দেখো বন্ধুরা, চলে এসেছি ব্রহ্মপুর। আর তোমরা তো বুঝতেই পারছো ব্রহ্মপুর এসছি মানে কোথায় যাব। অবশ্যই কাশ্মীরে যাব বন্ধুরা। চমকে গেলে না? কাশ্মীর আবার ব্রহ্মপুর কেন? এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর। উড়িষ্যার কাশ্মীর যাচ্ছি। দেখে নাও, এই ট্রেনে আমি এলাম। ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমি এই নেমেছি। এবারে আমার গাড়ি বুক করা আছে, গাড়িতে চলে যাব। আর অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে ব্রহ্মপুর থেকে। একেবারে এখান থেকে যাব একবারে দারিমবাড়ি পর্যন্ত। রাস্তার ভিউ আর সৌন্দর্য আর দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পাবে। তাই ভিডিওটা তোমরা টেনে দেখবে না, অবশ্যই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। আর আমার চ্যানেলটা অবশ্যই এই ভালো ভালো ভিডিও দেখতে দেখতে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখো তোমরা, ব্রহ্মপুর থেকে গাড়ি ছেড়ে দিয়েছে আমার। আগে যাচ্ছি, দেখো একটা ওভারব্রিজ পার হচ্ছি আস্তে আস্তে। এবারে দারিংবাড়ির দিকে যাচ্ছি। তো রাস্তায় তোমাদের সঙ্গে কথা হবে। যাই, সকাল থেকে খাওয়া হয়নি কিছু, ব্রেকফাস্ট করব, তোমাদের দেখাবো। খুঁটিনাটি সবই দেখাবো, কোথায় ব্রেকফাস্ট করছি, কোথায় লাঞ্চ করছি, সবই তোমাদের দেখাবো। দেখো তোমরা, চলে এসেছি মা করঞ্জা টেম্পেলে। আমার দারিংবাড়ি ভ্রমণের আজকে প্রথম দিন। প্রথম দিনের প্রথম সাইট সিইং এই মা করঞ্জা টেম্পল বা মন্দির যাই বলো। এইটা দেখে নাও ভালো করে। এই যে এই যে দেখো, এই যে এই যে মা করঞ্জা টেম্পল। তো জানি না এটা কি টেম্পল বা কি। হ্যাঁ, একটা ষাঁড় আছে, নিশ্চয়ই তাহলে শিবের কোনো মন্দির হতে পারে। এই দেখো, এই যে ষাঁড় রয়েছে, এই যে শিবেরই কোনো মন্দির হবে। আর এদিক থেকে দেখি একটু, উপরের দিকটা দেখি কেমন দেখতে লাগে এখান থেকে। এই দেখো, তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা দারুণ বন্ধুরা। তোমরা দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, দেখো একেবারে ভোলার মতো নয়। দেখো, এই যে দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা জায়গা। আর এই যে মন্দির চত্বরটা আছে, আর এদিকটা কি আছে দেখি, একটু হেঁটে যাচ্ছি জঙ্গলের ভিতরে। আর মন্দির, এই যে এটা মন্দির, এই যে এখানে এই যে মন্দিরটা। দারুণ জায়গা, দেখো জায়গাটা কিন্তু একেবারে নিস্তব্ধ, নিরিবিলি, খুবই ভালো লাগবে। তোমরা যদি এখানে একবার ঘুরতে আসো
তো দারুণ লাগবে। আর এই দেখো, এই যে মন্দিরের এখানে একটা পিছনে পুকুর আছে, এই যে এই পুকুরটা, আর ভিতরে জঙ্গল আছে, দেখো এই যে একেবারে দারুণ একটা জায়গা। এই যে দেখো পুকুরটা, আর এই যে ঘাট বাঁধানো আছে, আর এই যে পাহাড়ের কিছু অংশ, এই যে পুরোটাই পাহাড়ের উপর, দেখো চারিদিকে পাহাড়। এটা পূর্বঘাট পর্বতের একটা অংশ, পূর্বঘাট যে পর্বতমালা আছে তার একটা অংশ এটা। তো দারুণ লাগবে। একেবারে নিরিবিলি বন্ধুরা, দারুণ সৌন্দর্য। এখানে এসে দুদণ্ড বসে নিজের মনের সঙ্গে কথা বলা যাবে। একেবারে কথা দিচ্ছি তোমাদের, আসবে, খানিকক্ষণ একা বসে থাকবে, দেখবে নিজের মনের সঙ্গে অনেক কথা বলা হয়ে যাবে। তো ঠিক আছে, চলো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। সেকেন্ড সাইট সিইং কোথায় সেখানে চলো তাহলে। হ্যাঁ বন্ধুরা, দেখো চলে এসেছি কুন্টেশ্বরী টেম্পলে। এটা আজ দারিংবাড়ি ট্যুরের আমার প্রথম দিনের সেকেন্ড সাইট সিন, এই কুন্টেশ্বরী টেম্পল। তো এই কুন্তেশ্বরী টেম্পলে যাচ্ছি। দেখো তোমরা, যাওয়ার রাস্তাটা অনবদ্য রাস্তা, একেবারে বাঁধানো, দেখো কত সুন্দর রাস্তা, কিন্তু অনেক কটা সিঁড়ি আছে, এই সিঁড়ি বেয়ে উঠতে হয়। তাই তোমরা অবশ্যই উঠবে একটু কষ্ট করে, আর বেশি বয়স্ক লোক হলে তো একটু প্রবলেম হবে, আর উঠলে জায়গাটা ভালো লাগবে, এই আর কি, অন্য কিছু নয়। জায়গাটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, এই যে ও মন্দিরের দরজা বন্ধ আছে, এই যে কুন্টেশ্বরী টেম্পল, এই যে এই যে কুন্টেশ্বরী টেম্পল। এখন মন্দিরের দরজা বন্ধ আছে, তাই কিছু দেখা যাচ্ছে না। দেখো এই কুন্টেশ্বরী টেম্পলের পাশে আরেকটা টেম্পল আছে, এই যে উঠছি, দেখো এখানটা অনেকটা খাড়াই উঠতে হয়, সিঁড়ি ভাঙতে হচ্ছে। তো যেটা বলছিলাম, এই বয়স্ক লোকেদের একটু প্রবলেম হবে, ক্রিয়েট হবে, কিন্তু কিছু করার নেই। দেখো ভালো জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট তো করতে হবে, এই আর কি। এই দেখো এইরকম খাড়াই রাস্তা, এই যে কষ্ট করে উঠতে হচ্ছে। যাদের পায়ের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, তারা উঠো না, কারণ বেশ কষ্ট, আর খাড়াই অনেকটা,
এই জন্য আরো কষ্টটা বেশি। এই যে টেম্পলটা, এই যে দেখো, অসম্ভব কারুকাজপূর্ণ টেম্পল এটা। দেখো এই যে শিবের ষাঁড় এখানে বসে রয়েছে, আর এই দেখো টেম্পলটা, সব দেবদেবীর মূর্তির সামনে আছে দেখো। আর এই যে, আর এখান থেকে এটা দেখো, এই চত্বরটা একবার দেখো। এখানে এটা কি বোঝা যাচ্ছে না, এখান থেকে দেখো, এটা মনে হয় ওয়াচ টাওয়ার। হ্যাঁ, এটা ওয়াচ টাওয়ার। আর এই দেখো, এই সুরাডা ড্যাম দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুরাডা ড্যাম। এই যে এটা সুরাডা ড্যাম, যদিও এখন জল কম আছে, এখনো বর্ষা সেইভাবে আসেনি, তাই জল অতটা বেশি নেই ড্যামে, তবুও আছে, ভালোই জল আছে। এখানে ড্যামে দেখো, আর এই দেখো ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারে ওঠা যায়। তো ঠিক আছে, চলো সুরাডা ড্যাম আরো কাছ থেকে দেখাবো তোমাদের। আগে এই মন্দির চত্বরটা দেখিয়ে দিলাম, তারপর সুরাডা ড্যাম দেখাবো আবার। এই দেখো মন্দিরটা, এই যে ওই টেম্পল ঘুন্টেশ্বরী টেম্পলই বলো আর যাই টেম্পল, ঘুন্টেশ্বরী টেম্পলই বলছে এরা সবাই। তো ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, তোমরা এসে ঘুরে যাবে, খুবই ভালো লাগবে। খুবই ভালো লাগবে, ঠিক আছে। হ্যাঁ দেখো, চলে এসেছি আজকের থার্ড ডেস্টিনেশন সুরাডা ড্যাম। আমার দারিংবাড়ি ভ্রমণের প্রথম দিনের তৃতীয় সাইট সিইং। এই দেখো সুরাডা ড্যাম, এখান থেকে ড্যাম্পের বিশাল একটা ছবি দেখো, পুরো ড্যামটা দেখা যাচ্ছে। আর ওই দেখো নিচে এখানে নৌকা বিহার হয়, ওইসব নৌকা দাঁড়িয়ে আছে ওখানে, বাট আমি এখন নৌকা চাপবো না, ড্যামটা ঘুরবো, ড্যামটা দেখে চলে যাব। আর এখানে দেখো একটা দারুণ সুন্দর পার্ক আছে, এই যে দেখো এই পার্কটা, এই দেখো কত সুন্দর পার্ক দেখো, একেবারে সাজানো গোছানো একটা পার্ক, খুব ভালো লাগবে তোমাদের।
দেখো এই পার্ক, সাথে চারিদিকে এই পূর্বঘাট পর্বতমালার বিভিন্ন রেঞ্জের পাহাড়, আর এই সুরাডা ড্যাম। সুরাডা ড্যামটা দেখো ভোলার মতো নয়, অনেকটাই জল রয়েছে। আর এখানে প্রচুর মাছ হয় এই ড্যামে। এখানে এই যে নৌকাগুলো রয়েছে, এরা অনেক সময় মাছও ধরে, প্রচুর মাছ ধরে। এগুলো মাছ ধরা নৌকো, সাথে সাথে এমনি কাস্টমারদেরও ওরা ঘোরায় নৌকা করে। আর এই দেখো পার্কটা খুব সুন্দর লাগছে। আর এই দেখো পূর্বঘাট পর্বতমালার একবারে দেখো 360 ভিউটা দেখো। এই দেখো চারিদিকে, যা কতটা ভিজিবল হচ্ছে আমি তোমাদের বলতে পারবো না। এই দেখো ভিতরে আরেকটা পার্ক আছে, এই যে। আর এই দেখো চারিদিকে এই পূর্বঘাট পর্বতমালার রেঞ্জ। তো বন্ধুরা, তোমাদের আমি আহ্বান জানাচ্ছি এই দারিংবাড়ি ভ্রমণের জন্যে। তোমরা অবশ্যই আসবে। আর দারিংবাড়ি ভ্রমণ কিভাবে আসবে সেটা আমি শেষ এপিসোডে তোমাদের একেবারে পারফেক্ট ম্যাপ তোমাদের আমি একটা দিয়ে দেবো, কিভাবে আসবে তোমরা। ট্রেনে এলে কিভাবে আসবে, আর বাই রুটে এলে কিভাবে আসবে, আর বাই এয়ারে এলে কিভাবে আসবে, পুরোটাই আমি তোমাদের বলে দেবো। তো ঠিক আছে, দেখি পরের ডেস্টিনেশন কি আছে। দেখো বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণের প্রথম দিনের এটা আমার চতুর্থ সাইট সিইং। দেখো এই যে এটার নাম হচ্ছে হুলহুলা গন্ডা। তো হুলহুলা গন্ডা মানে হচ্ছে এই মানে ঝর্ণাটার নাম। দেখো কি বিপুল বেগে নদীটা জলস্রোত নিয়ে নেমে যাচ্ছে, আর আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। পাথরের খাঁজ দিয়ে কিভাবে নেমে যাচ্ছে নদীটা। দেখো পাহাড়ি নদী কত তীব্র বেগে নেমে যাচ্ছে। তো তোমরা দারিংবাড়ি এলে এই হুলহুলা গন্ডা একেবারেই মিস করবে না। এটা একটা দারুণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঝর্ণা, আর জলের বিশাল বেগ। পাহাড়ি ঝর্ণা কুলকুল গতিতে বেয়ে চলেছে। দেখো এই যে, বাহ, উপভোগ করার মতো জায়গা। দেখো এই হচ্ছে হুলহুলা গন্ডা, সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো হুলহুলা গন্ডা বয়ে চলেছে তীব্র গতিতে। দেখো তোমরা কি তীব্র গতিতে হুলহুলা গন্ডা বয়ে চলেছে। গন্ডা মানে হচ্ছে ঝর্ণা, উড়িয়া ভাষায় গন্ডা মানে হচ্ছে ঝর্ণা। আর এই ঝর্ণাটার নাম হচ্ছে হুলহুলা। তো তোমরা এলে এই হুলহুলা মিস করবে না, একদম হুলহুলা গন্ডা মিস করবে না। তো ঠিক আছে, চলো পরের সাইট সিনে কি আছে দেখি। দেখো তোমরা, দারিংবাড়ি পাহাড়ের উপর উঠছি। দেখো পাহাড়ের রাস্তা দেখো। আর এই দেখো একটা ছাগলের মিছিল চলে এসছে, আটকে দিয়েছে রাস্তা মিছিল। এই যে দেখো ছাগলের মিছিল পার হচ্ছে।
দারুণ রাস্তা, দেখো চারিদিকের বিউটিটা একবার দেখে নাও তো। কত পুরনো পুরনো বিশাল বিশাল গাছ, তার ভিতর দিয়ে যাচ্ছি। এখানে দেখো ড্রাইভিং করলে আরো ভালো লাগে, বাট ড্রাইভারের পাশে বসে যেতেও এখানে ভালো লাগে। দেখো মনটা ভালো হয়ে যাবে একেবারে। এই পরিবেশে গাড়ি চালালে একেবারেই মন ফ্রেশ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা এসো। দেখো এই যে তোমাদের আরেকবার ভিউটা দেখিয়ে দিচ্ছি ফরেস্টের। এটাও একটা ভিউ, ফরেস্টের ভিউ। দেখো তোমরা, এই জিনিসগুলো সবসময় দেখা যায় না। একটা এই দেখো কাজু বাগান এর ভিতরেই রয়েছে, আর সাথে এই দেখো বিশাল বিশাল সব গাছ, অনেক পুরনো পুরনো গাছ সব। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, দারিংবাড়ি ভ্রমণের প্রথম দিনের এটা আমার পঞ্চম সাইট সিইং। দেখো এটা দারিংবাড়ি হিল ভিউ পয়েন্ট। দেখো দারিংবাড়ির ফরেস্টের হিল ভিউ পয়েন্টগুলো দেখে নাও ভালো করে। এই দেখো একবার তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি পাহাড়ের, কত সুন্দর ভিউ। দেখো এই যে, দেখো এই যে পুরো 360 ভিউ তোমাদের দেখিয়ে দিলাম। দারুণ লাগছে বন্ধুরা, একেবারে অপূর্ব, দারুণ ভিউ। দেখো একবার কত সুন্দর লাগছে দেখো। আর ওই দেখো দূরে পাহাড়ের মাথায় মেঘ জমে আছে। ও অপূর্ব ভিউ বন্ধুরা, তোমরা চলে এসো। এই জিনিস আমি তো ভুলতে পারছি না, তোমরা দেখলেও ভুলবে না কোনো দিনই। দেখো হেভি জায়গা, চলো।